হ্যালো, আজকের ভিডিওতে আমি সেন্টেন্স কারেকশনের উপর কিছু প্র্যাকটিস এন্ড এক্সপ্লেনেশন করব। সো আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর কোয়েশ্চেনগুলো দেখব। ফার্স্টে যে সেন্টেন্স কারেকশনটা আমরা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। সো কোয়েশ্চেনটা আপনি রিড করুন অ্যান্ড সলভ করুন অ্যান্ড পজ করুন ভিডিওটা ফার্স্টে। ওকে, সো আমরা যদি কোয়েশ্চেনটা যদি রিড করি, হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্টে যে ওয়্যারলেস স্পাইক, তার মানে হচ্ছে সাবজেক্ট যেটা এখানে এই সেন্টেন্সে সেটা হবে সিঙ্গুলার, এই স্পাইক যেহেতু আছে। বাট আমাদের আন্ডারলাইন পোর্শনের মধ্যে দেখা যাচ্ছে হ্যাভ ইউজ করা হয়েছে। তার মানে কি এখানে হ্যাভ এর পরিবর্তে আমরা হ্যাজ ইউজ করতে পারি, রাইট? যেহেতু সিঙ্গুলার এই স্পাইক, এটা একটা মিস্টেক, সেটা আমরা রং অ্যান্সার গুলোতে দেখবো। তারপর আমরা আরো কি কি মিস্টেক থাকতে পারে সেটা দেখে নিই। আরেকটা প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে domestic spending will increase and economy rebound. And will increase and economy rebound. এটা একটা হচ্ছে আপনার ফিউচার টেন্স, একটা হচ্ছে নর্মাল প্রেজেন্ট টেন্সে। তো দুটা একই ফর্ম হতে হবে আমাদের, যে যদি আমরা কারেকশন করি। তো সেক্ষেত্রে আমরা অপশনগুলো দেখবো। আমরা কিন্তু মেজর আমরা দুটো মিস্টেক পেয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারালালিজম, যেটা লাস্টের আন্ডারলাইন পোর্শনে। আরেকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ হতে পারে। তাহলে এই এলিমিনেট করতে পারি যেহেতু আমরা অনেকগুলো মিস্টেক পেয়েছি। তাহলে বি তে যে প্রবলেম সেটা হচ্ছে এখানে পাস্ট সিম্পল টেন্স ইউজ করা হয়েছে। বাট আপনি যদি একটু যদি আন্ডারলাইন পোর্শনের পরের পার্টটা যদি পড়েন, যে সাম এক্সপার্টস রিমেইন ডাউটফুল, তার মানে এখানে এই পোর্শনে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করা হয়েছে। তার মানে কি আগের পোর্শনে পাস্ট এন্ড পরের পোর্শন প্রেজেন্ট সিম্পল, এন্ড এটা খুব একটা মানে অকওয়ার্ড একটা স্ট্রাকচার। এটা একটা প্রবলেম বিতে। আর একটা প্রবলেম হচ্ছে ডোমেস্টিক স্পেন্ডিং এন্ড দ্য ইকোনমি রিবাউন্ডিং, এই দুটা অকওয়ার্ড একটা স্ট্রাকচার। তো এটা বি ডাজন্ট ফিট, বি আমরা এলিমিনেট করতে পারি। আর সিতে যে প্রবলেম, সিতে যে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের আন্ডারলাইন পোর্শনে যে অরিজিনাল সেন্টেন্সে ছিল উইল ইনক্রিজ অ্যান্ড দ্য ইকোনমি রিবাউন্ড, অর্থাৎ এখানে কানেক্টেড ছিল এন্ড, এখানে এন্ড এর পরিবর্তে অ্যাজ ইউজ করা হয়েছে। তার মানে কি এটা আমাদের অরিজিনাল যে সেন্টেন্সের যে ইন্টেন্ডেড যে মিনিং ছিল সেটাকে চেঞ্জ করে। আমি একটা জিনিস বলে রাখি, জিমেটে ইউজুয়ালি কারেক্ট অ্যান্সারে কখনো অরিজিনাল ইন্টেন্ডেড যে মিনিং থাকবে সেটা চেঞ্জ হবে না। তাহলে সি আমাদের যেহেতু মিনিংটা চেঞ্জ করে, আমরা সি এলিমিনেট করতে পারি। অ্যান্ড ডি অ্যান্ড ই থাকলেও আমাদের এবিসি আউট হয়ে গেল। অ্যান্ড ডি অ্যান্ড এর মধ্যে আমি যে প্রবলেমটা দেখতে পাচ্ছি বেসিক্যালি দুটো খুবই সিমিলার, বাট ডিতে যে প্রবলেম হ্যাজ ব্লা ব্লা ব্লা, বিলিভ, এখানে বিলিভ ইজ করা হয়েছে, বাট বিলিভ হচ্ছে নাউন, অ্যান্ড ইউজুয়ালি বিলিভের আগে যদি দা ইজ করা হয় সেটা মাচ বেটার। তাহলে ডি এন এর মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে একটাতে দা বিলিভ, একটা শুধু বিলিভ। এটা কোনটা বেশি অ্যাকসেপ্টেবল হবে? ই, ডেফিনেটলি, যেহেতু দা ইজ করা হয়েছে তার মানে মাচ বেটার। আর ডিতে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি ওয়ার্ডটা আমাদের অরিজিনাল সেন্টেন্সে ছিল না, মানে এক্সট্রা, এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে। তার মানে ডি তে আরেকটা মিস্টেক, আবার ডি আমরা এলিমিনেট করতে পারি। আমাদের অ্যান্সার হবে ই। সো এবার আমরা দেখবো প্যারালালিজমের একটা কোয়েশ্চেন। পজ করুন, ব্যাক করুন আবার। সো এই কোয়েশ্চনে আপনি যে কোয়েশ্চনটা যদি রিড করুন, যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ব্লা ব্লা ব্লা, টু রিমেইন ভিজিল্যান্ট, টু টু এর পরে extra information and avoid blah blah and refraining from blah blah blah। তার মানে এখানে আমি যেটা বুঝতে পারছি এটা হবে একটা প্যারালালিজম, তিনটে আইডিয়া। তো আমি জানি প্যারালালিজমের ক্ষেত্রে যখন অনেকগুলো আইডিয়া একই ফর্মে থাকবে, তাহলে রিমেইন ভিজিল্যান্ট অ্যান্ড অ্যাভয়েড, রিমেইন অ্যান্ড অ্যাভয়েড একই ফর্মে, টু
প্লাস ইনফিনিটিভ, রাইট? বাট এন্ড এর পরে গিয়ে ওরা ইনস্টেড অফ রেফ্রেইন তারা রেফ্রেইনিং ইউজ করেছে। তার মানে কি এটাকে আমাদের ইনফিনিটিভ ফর্মে আনতে হবে রেফ্রেইনিং কে, রাইট? তার মানে আমাদের যে মেজর মিস্টেক যেটা আমরা পেলাম এখানে রেফ্রেইনিং যুক্ত যতগুলো ওয়ার্ড আছে সেগুলো আমরা ইলিমিনেট করে দেবো ফার্স্টে। তাহলে এ ডি আর করতে পারি, বিউ একই সেন্স আর করতে পারি এখানে, কারণ ট্রাভেলিং এর সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড। সো এ বি ডি আউট আমাদের থাকলো তাহলে সি অর ই, রাইট? এখন সি তে আরেকটা প্রবলেম, সি তে আমাদের আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করেছে, যেমন অ্যাজ অ্যান ইম্পারেটিভ। এই ইনফরমেশনটা অরিজিনাল সেন্টেন্সে ছিল না, তার মানে এটা রং। জিমেট ইউজুয়ালি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবেন না কারেক্ট অ্যান্সারে। সো ই হবে পারফেক্ট অ্যান্সার, রিফ্রেইন ফ্রম ট্রাভেলিং অ্যাট নাইট। এবার আমরা দেখবো ইডিয়মস এর একটা সেন্টেন্স কারেকশন। কোশ্চেনটা রিড করুন, সো পজ করুন ফার্স্টে। ওকে, কোশ্চেনটি আপনি যখনই রিড করবেন আপনি দেখতে পাবেন মেনি হিস্টোরিয়ানস নাও ক্রেডিট। যখনই জিমেটের সেন্টেন্স কারেকশনে ক্রেডিট ওয়ার্ডটা দেখবেন তখনই আপনি বুঝে নেবেন ইডিয়মস এর কোনো ব্যাপার স্যাপার এখানে থাকতে পারে। আপনাকে একটা বলে রাখি, ক্রেডিট এর সঙ্গে সব প্রিপোজিশন বসতে পারে না। আপনি এইসব ইডিয়মস এর কি কি প্রিপোজিশন বসে না সেটার জন্য ম্যানহাটনের যে সেন্টেন্স কারেকশন যে গাইডটা আছে সেটা দেখতে পারেন, সেখানে অনেকগুলা ইডিয়মস এর লিস্ট আছে, সেটা ভালো করে দেখবেন। তো আমি বলে রাখি ক্রেডিটের সাথে ফর হতে পারে না। সো ক্রেডিট ব্লা ব্লা ব্লা, সাম পিপল আই ডোন্ট নো হোয়াট who is these people, blah blah blah, credit for having blah blah blah, ক্রেডিটের সঙ্গে ফর ইউজ করা হয়েছে, আমি জানি ক্রেডিটের সঙ্গে ফর ইউজ করতে পারে না, তাহলে আমরা এ ডেফিনেটলি রং হবে, আর বিটা আমি রাখি এখন। সি তে যে সি এন্ড ডি তেও ক্রেডিটের সাথে অ্যাজ ইউজ করা হয়েছে, আমি বলে রাখি ক্রেডিটের সাথে অ্যাজ হবে না। এন্ড ই তে এন্ড বি তে উইথ ইউজ করা হচ্ছে, ইয়েস ক্রেডিটের সাথে উইথ হয়, তার মানে আমাদের থাকলো বি এন্ড ই। এখন বি এন্ড ই এর মধ্যে বেস্ট অ্যান্সারটা আমাদেরকে চুজ করতে হবে, যেহেতু আমরা এ সি ডি আউট করে দিলাম, এলিমিনেট করে দিলাম, তো বি এন্ড ই এর মধ্যে থেকে আমাদের সিলেক্ট করতে হবে বেস্ট অ্যান্সার। তো আমি দুটোর মধ্যে দেখুন, উইথ সিঙ্গল হ্যান্ডলি ডিফিটিং অর উইথ হ্যাভিং ব্লা ব্লা ব্লা। জিম্যাটে ইউজুয়ালি হ্যাভিং ওয়ার্ডটা জিম্যাট প্রেফার করে না। সো আমি দেখতে পাচ্ছি বি এন্ড ই এর মধ্যে বিটা মোর কনসাইজ, ইটা একটু লেন্থি লং, রাইট? জিম্যাট শর্ট সেন্টেন্স এন্ড কনসাইজ সেন্টেন্স প্রেফার করে, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। আমরা এখন ভার্ব ফর্ম নিয়ে একটা এক্সাম্পল দেখবো, অর্থাৎ এখানে টেন্সের কিছু ব্যাপার থাকতে পারে। সো after the police examined the fingerprints blah 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 blah, they concluded that their prime suspect committed the theft. তার মানে এখানে after the police, after এর পরে পুলিশের যে এক্সামিন করলো সেটা হবে সাসপেক্ট যে theft করলো সেটার পরে, তবে সাসপেক্ট যে theft করলো সেটা হবে আগের ইভেন্ট, রাইট? আমরা জানি আগেই যখন যেহেতু কমিটেড যেহেতু আন্ডারলাইন, আমাদের মিস্টেকটা হতে পারে এখানে, রাইট? আগের নন আন্ডারলাইন পোর্শন কোনো মিস্টেক হতে পারে না, রাইট? সো পুলিশ এক্সামিন্ড মানে এটা পাস্ট সিম্পল, পরের ইভেন্টে যেহেতু পাস্ট সিম্পল, আগের ইভেন্টটা অবশ্যই পাস্ট পারফেক্ট হতে হবে। এটা হচ্ছে আমাদের টেন্সের রুলস, রাইট? সো টেন্সের রুলস এর জন্য আপনি জিমেটের সেন্টেন্স কারেকশনের ম্যানহাটনের গাইডটা দেখবেন ভালো করে। তো আমাদের তাহলে আমাদের প্রেডিকশন কি অ্যান্সার কি হতে পারে, যেহেতু এটা দেয়ার প্রাইম সাসপেক্ট যে ইভেন্ট, এখানে যে ইভেন্ট হলো সেটা আগের ইভেন্ট, তার মানে এখানে পাস্ট পারফেক্ট হবে, আর যখনই পাস্ট পারফেক্ট হবে তখনই হ্যাড হবে, হ্যাড কমিটেড দ্যাট থ্যাফট। তার মানে আমরা কি করতে পারি, এ আউট করে দিতে পারি, বি আউট করতে পারি, সি রাখতে পারি যদি হ্যাড কমিটেড, and did commit doesn't make sense, was committing doesn't make any sense, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।